তোমাদের জন্য নিয়ে এসেছি পুরুলিয়ার পর্ব। আমরা এখন যাব পুরুলিয়াতে। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:30। তাহলে এবার চলো আমাদের সাথে জার্নিটা স্টার্ট করা যাক, দেখতে থাকো ভিডিওটা। ট্রিপোমিটার আমার এখন 0 আছে। লাস্টে এসে তোমাদেরকে দেখাবো কত কিলোমিটার আমি রান করেছি, আর সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আমরা অনেক কিছু জায়গা ঘুরবো। ফার্স্টে যাবো মুকুটমণিপুর, তারপর যাবো পুরুলিয়া। পুরুলিয়া থেকে ব্যাক করার সময় আমরা গড় পঞ্চকোট জায়গাটাকেও কভার করব। তো চলো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, স্কিপ করো না, দেখতে থাকো পুরো ভ্লগটা। এখন সময় হচ্ছে 5:16। আমরা সদ্য দক্ষিণেশ্বর ক্রস করলাম। চারিদিকে পুরো ঘন কুয়াশা, তবে রাস্তাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি আরামবাগ রোড হয়ে। আরামবাগ, জয়পুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দেন আমরা ঢুকবো মুকুটমণিপুরে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। কিছু কিছু পোর্শন একটু খারাপ আছে, যেমন আরামবাগ ঢোকার 20 মিনিট আগে একটু রাস্তা খারাপ, কাজ চলছে, বাট খুব একটা খারাপও নয়, এগোবে গাড়ি। আমাদের প্ল্যান ছিল বর্ধমান হয়ে যাব, বাট পরে দেখলাম ওটা অনেকটা ঘোরা হতো। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ কামারপুকুর জয়রামবাটি কিন্তু এখানেই পড়ে। কামারপুকুর জয়রামবাটির এপিসোড তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা তাহলে এখানে আসবো, তাই তো? একদম একদম, তোমরা জানাও, তোমরা তো কিছুই জানাও না। হ্যাঁ, তোমরা জানাও যে তোমরা ওটা দেখতে চাও। আমরা এখন বনলতা রিসর্ট ক্রস করছি। সামনেই হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। এই জয়পুর জঙ্গলে কিন্তু যখন তখন হাতি বেরোতে পারে, কিন্তু এটার একটা সেফ সাইড আছে। সেটা হচ্ছে যদি হাতি বেরোয় তোমাকে আগে থেকেই রাস্তা আটকে দেবে, মানে তোমাকে যেতে দেবে না গাড়ি নিয়ে। আমার বাঁ হাত দিয়ে গেলে সোজা বিষ্ণুপুর, ওইখানে লেখাও দেখতে পাচ্ছ বিষ্ণুপুর। এটা হচ্ছে বিষ্ণুপুরের গেট। প্রথম পলাশ এইটা, বাঁকুড়া থেকে যখন আমরা মুকুটমণিপুরের দিকে যাচ্ছি তখন। এবার তোমাদেরকে সারি সারি পলাশ দেখাবো শুধু, আর তার সঙ্গে ড্রোন শট। রাস্তাটা আবার জাস্ট দেখো, দুদিকে মনে হচ্ছে গাছগুলোই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, তাই না বল? এবারে কিন্তু প্রচুর পলাশ হয়েছে। ডান দিকে মুকুটমণিপুর, মোটামুটি 7 কিলোমিটার দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা চলে যাব, সোজা গেলে ঝিলিমিলি রানীবাঁধ। ঝিলিমিলি এখান থেকে কিন্তু খুবই কাছে। মুকুটমণিপুর ঢোকার সময় তোমাদেরকে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিকে 100 টাকা দিতে হবে। আমাদের কিন্তু সেটা লেগেছে। এখানে তোমাদের পার্কিংটাও কিন্তু ইনক্লুড করা রয়েছে। এই যে হচ্ছে রিসিপ্ট, এই যে রিসিপ্টটা, এখানে 100 টাকা নেবে। আর এটা তোমরা যদি ভেতরে কোনো রিসর্টে থাকো বা বাইরেও কোনো রিসর্টে থাকো তাহলে 3 দিন অবধি ভ্যালিড থাকবে। এই 100 টাকা চার্জটা কিন্তু আগের বছর নভেম্বর থেকে চালু হয়েছে। তবে রাস্তা কিন্তু দারুণ করে দিয়েছে, এত ভালো ছিল। এটা কিন্তু টোল নয় অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট। মুকুটমণিপুর ঢোকার আগ দিয়ে তোমাদের একটা ড্যাম পড়বে, ড্যাম না মানে এটা পাথুরে জলপ্রপাত। একবার জাস্ট দেখে নাও ভিউটা। এটা আমরা আগে থেকেও দেখেছিলাম, কিন্তু এখন এখানে বেড়া দিয়ে দিয়েছে, ওই জন্য আমি জানি না কতটা দেখাতে পারবো। আমরা যখন 2021-এ এসেছিলাম তখন এটা পুরোটা শুকনো ছিল, এখন পুরো জল ভরা। লোকজনের ওই নিচে নেমেও গেছি, নেমে হ্যাঁ, কিন্তু এটা বহুত গভীর, মানে তোমরা হয়তো ভাবছো যে নর্মাল জল, এই যে এই অংশটা প্রচন্ড গভীর। তোমাদেরকে একটা আমি যদি ছবিটা থাকে তোমাদেরকে আবার দিচ্ছি, আবার দেখে নাও। এখানে স্রোতটা একবার দেখো। আমরা কিন্তু মুকুটমণিপুর ঢুকেই গেছি, মানে এই ব্রিজটা পেরোলেই কিন্তু মুকুটমণিপুর। এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস আছে, তোমরা চাইলে থাকতেই পারো, রেস্টুরেন্টও আছে।
কংসাবতী ড্যাম। যদি তোমরা মুকুটমণিপুরে শনিবার রবিবার দিনকে আসো তাহলে বাইক নিয়ে এসো, আর যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে ঢুকতে পারবে না, তোমাদেরকে পার্কিংয়ে গাড়ি রাখতে হবে। এদের এখান থেকে ই রিক্সা বা মোটর ভ্যান রিজার্ভ করে যেতে হবে, যার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা কিন্তু আপ ডাউন। আর ওখান থেকে নৌকার টিকিট কাটাও কিন্তু আলাদা, দু রকমের নৌকার টিকিট হয়, একটা 30 টাকা, একটা 100 টাকা। 100 টাকাটা স্পিড বোট, এই আর কি, ওখানে তোমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। আর টোটো বা ই রিক্সা যদি নাও তাহলে পরেশনাথ মন্দির, কালী মন্দির এগুলো ঘুরে দেখাবে। এই যে জায়গাটা দেখছো এইখানে কিন্তু সমস্ত আঁকিবুকি করা আছে। 2021 সালেও কিন্তু এখানে কোনো রকম যাতায়াত নিষিদ্ধ ছিল, মানে হেঁটে চলার জন্য ব্যবহৃত হতো। মুকুটমণিপুরটা কিন্তু খুব সুন্দরই সাজানো ছিল, এখন একদম মানে জঘন্যতম করে দিয়েছে। মানে সত্যি বলছি, রাস্তাঘাট আগে অনেক ভালো ছিল, এখন ঢোকার পথে যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছো তোমরা, এই রাস্তাটাও খারাপ। ওয়েলকাম টু পুরুলিয়া। এই জায়গাটাতে কিন্তু দেখার মতন কিছুই নেই অ্যাকচুয়ালি। আমরা যখন এসছিলাম আগের বার, আমি আর জুই, তখন এখানেই আমরা প্রথম হল্ট করেছিলাম, ছবি তুলেছিলাম। আজকে সেটা আবার রিক্যাপ করব। এটাই যা, এটা হচ্ছে বড়াভূম স্টেশন। তোমরা যদি ট্রেনে করে পুরুলিয়া আসতে চাও তাহলে চক্রধরপুর ট্রেনটা হচ্ছে সব থেকে বেস্ট, অথবা সকালবেলা রূপসী বাংলা, এই দুটো ট্রেনই কিন্তু বেস্ট ট্রেন পুরুলিয়া আসার জন্য। আমাদের হোটেলের নাম আছে মুনরাইজ রিসর্ট। তো তার রাস্তাটা ঠিক এরকম, একদম জঙ্গলের ভেতর দিয়ে তোমাদেরকে যেতে হবে। দেখতে কিন্তু খুব সুন্দর। এন্ট্রিটা বেশ সুন্দর, খুব সুন্দর। বসন্ত উৎসব হচ্ছে, লাইট ফাইট দেওয়া। বাহ। আমরা রুমে চলে এসেছি, এবার রুমটা দেখিয়ে নাও। এই হচ্ছে আমাদের বরাদ্দ কটেজ, নন এসি, আর এটা হচ্ছে এসি। ঢুকে একটা ছোট্ট প্যাসেজ, বসতে পারো এখানে। রুমটা একদমই বেসিক। এখানে একটা টেবিলই দিয়েছে যাতে কয়েকটা জিনিস রাখা যায়, একটা কুইন সাইজের বেড দিয়েছে, ফ্যান এরকম ফ্যান দিয়েছে, সিলিং ফ্যান দেয়নি, এরকম ফ্যান দিয়েছে। আর ড্রেসিং টেবিল দেয়নি, তার জায়গায় ছোট একটা মিরর দিয়ে দিয়েছে। ব্যাস, এটাই হচ্ছে বেসিক। আর হচ্ছে টয়লেট। এপাশে হচ্ছে বাথরুম, একদম ছোট, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন একটা খুব ছোট। এখন এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। আজকে আমরা বেরিয়ে যাব পুরো পুরুলিয়াটাকে ঘুরতে, মানে অযোধ্যা হিলসে যা যা আছে সব কিছুই আজকে দেখে নেব, আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমরা শেয়ার করব। রুম নিয়ে কিছু বলে রাখি, রুমটা কিন্তু যেহেতু নন এসি আর অ্যাসবেস্টাসে আছে, সেই কারণে প্রচণ্ডই গরম সকালের দিকে, রাত্রিবেলাতে আবার কনকনে ঠান্ডা। আর হোটেলে খাবার দাবার কিন্তু অ্যাভেলেবেল আছে সব সময়, মানে তোমরা কালকে আমরা যেহেতু দেরি করে এসেছি, আমরা কিন্তু লাঞ্চটা পেয়েছি। এখন আমরা হোটেল থেকে সোজা বেরিয়ে যাব কেষ্টবাজার ড্যামে, যেটা লহরিয়া ড্যাম নামেও পরিচিত। আমাদের সামনেই অযোধ্যা পাহাড়, আমরা লোয়ার ড্যাম বা আপার ড্যামের কোনো একটা অংশ দেখতে পাচ্ছি। লহরিয়া ড্যাম যেটা বলেছিলাম বা কেষ্টবাজার ড্যাম, সেটা আমার পাশেই আছে, একবার জাস্ট দেখে নাও। এটা বেরোবো না, গাড়িতে যাওয়ার পথেই দেখতে পাবে। আমরা সোজা যাব মন্দিরটাতে, দেখে নাও।
এই হচ্ছে ড্যামটা, এটা অ্যাকচুয়ালি ইরিগেশন। লহরিয়া শিব মন্দিরে প্রবেশপথ এইদিকে। চলে এসেছি আমরা শিব মন্দিরে। ওম নমঃ শিবায়। দু 2022 সালে যখন এসেছিলাম এই দোকানটাতে খারাপ চা পাওয়া যেত, তোমাদেরকে একটা ছবি দিয়ে রাখলাম, দেখে নাও জাস্ট। এখন সেটা বন্ধই দেখছি, এখন আর নেই, হয়তো খারাপ চা আর পাওয়া যায় না। এটা হচ্ছে ওপর থেকে লহরিয়া ড্যামের ভিউটা। এটা আপার ড্যামের রাস্তা, আপার ড্যামের রাস্তা। এই সামনে লোয়ার ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট। চলো এবার নেমে দেখি। এখান থেকে ড্যামটা শুরু, এই শেষ। এই যে লোয়ার ড্যামটা দেখছো, এই ড্যামের তলাতেই কিন্তু অফিসটা আছে। এই দুটো হচ্ছে দুটো স্টোরেজ পাম্প, যে পাম্পের মাধ্যমে ওপরটাতে আবার চলে যাবে জলটা। এই যে তোমাদেরকে দেখালাম লোয়ার ড্যামের যে দুটো পাম্প স্টোরেজ, এখানে কিন্তু দিবারাত্রই কাজ হয়ে যাচ্ছে। কাজ মানে কি, ওপরের জলটা এখন নিচে আসবে টারবাইনের মাধ্যমে, সেটা থেকে বিদ্যুৎ তৈরি হবে। কিন্তু সন্ধ্যের সময় যখন এদের কাজ শেষ হয়ে যায়, মানে যখন দরকার পড়ে না, সন্ধ্যেটাই মেনলি টাইম হয়, তখন কি করে আপার ড্যামে আবার জলটা পাঠিয়ে দেয়। যে বাকি ইলেকট্রিসিটিটা বেঁচে আছে সেটা থেকে ওপরে পাঠিয়ে দেওয়া হয় জলটা, যেটা পরের দিনে আবার ইউজ করতে পারে। এই গেটটা যেটা দেখছো সেটা কিন্তু অফিসে ঢোকার একটা গেট আগে ছিল, এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে, বাট এটা কিন্তু আগে একটা ছিল। এখন আমরা ঢুকবো আপার ড্যামে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব হচ্ছে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। এটা হচ্ছে আপার ড্যামের গেট, গেট আগে ছিল কিন্তু। নিচে লোয়ার ড্যামে যে পাম্পটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে আপার ড্যামে এইখানে। এই যে পাম্পটা দেখছো, এই দুটো কিন্তু তোমাদেরকে নিচেও দেখালাম, এইখান থেকে কিন্তু জলটা নিচে যায়। জল কিন্তু ছিল, এই অবধি ছিল, এখন কিন্তু জল কম, সন্ধ্যাবেলাতে আবার এটা ফুল হয়ে যাবে।
আমরা এখন দুজনে চলে এসেছি ময়ূর পাহাড়ে। বিষয়টা হচ্ছে 2022 সালে যখন আমরা এসেছিলাম এখানে কিন্তু কোনো রকম পার্কিং ছিল না। এখন পার্কিং জোন স্টার্ট হয়েছে। আবার দেখো ভিড়টা, এই হচ্ছে পুরো পার্কিং জোন। প্রচুর দোকানপাট, ময়ূর পাহাড়ে ওঠার রাস্তা। আমরা যখন 2022 সালে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা তৈরি হচ্ছিল, এই রাস্তাটা তৈরি হচ্ছে তখন। এটা হচ্ছে ময়ূর পাহাড় থেকে ফুল 360 ভিউ। এখন আমরা এই ওয়াচ টাওয়ারটায় যাব। চলো ওখান থেকে ভিউটা ঠিক কিরকম দেখে আসি। ওয়াচ টাওয়ারে আসার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না। এখানে পার্কিং ফিস কত আমি জানি না, কারণ হচ্ছে গাড়ি আমি পার্কিংয়ে রাখিনি। এখন চলে এসেছি আমরা মার্বেল লেকে। বেশ সুন্দর একটা ছাউনি এটা। মার্বেল লেকের কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছে, আমি জানি না কেন করেছে। এ দেখো পেরিয়ে পেরিয়ে বেরোচ্ছে। আপার ড্যাম আর লোয়ার ড্যাম বানাতে যে পাথর ইউজ হয়েছিল সেটা কিন্তু এই মার্বেল লেক থেকেই গেছিল। এখানকার পাথরই কিন্তু ওখানে ইউজ হয়েছে, নচেত হতো না, কারণ এই পাথরটা সব থেকে মজবুত। এত ভিড় জ্যাম ছিল আমরা আর ফলসটায় যেতে পারিনি, বামনি ফলসে। তো সেই কারণে আমরা হোটেল চলে এসেছি, একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, দেন আবার বেরোবো। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি চড়িদা আর খয়রাবেড়া ড্যাম দেখতে। খয়রাবেড়া ড্যাম যেতে হোটেল থেকে টাইম লাগছে মোটামুটি 35 মিনিটের মতন, 16 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে মুখোশ গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে চড়িদা। এইখানে কিন্তু সমস্ত মুখোশ তৈরি হয়, তোমরা চাইলে পারচেস করতেই পারো। আমাদের আজকে বামনিয়া তুরগাটা দেখা হয়নি, কালকে ওটা আমরা যাব। আজকে আমরা গিয়ে পাবোও না, সেই জন্য খয়রাবেড়াটা করব, দেন রুমে চলে আসবো। আজকে সব জায়গাতে এত জ্যাম, মানে খয়রাবেড়াতেও যখন আমরা আগেরবার এসেছিলাম 2022 সালে গাড়ি বোধহয় দুটো দেখেছিলাম। ওয়েলকাম টু খয়রাবেড়া ইরিগেশন স্কিম। ওইটা হচ্ছে ব্যারেজটা। তো আমাদের খয়রাবেড়া ড্যাম দেখা হয়ে গেছে, খুব সুন্দরই ছিল। মাঝ আকাশ থেকে কেমন লেগেছে ড্যামটা সেটা একবার তোমরা অবশ্যই বলবে। এই ড্রোনটা আমি আজকে অনেক দূর উঠিয়েছিলাম, মানে আমি এতটা এরকম মনে হয় কোনো মুন্নারে উঠেছিলাম, কিন্তু এতটা নয়, এটা অনেকটাই উঠেছি। তো কেমন লেগেছে বলবে, কারণ খালি চোখে এই ড্যামটা একটা পোর্শনটাই বোঝা যায়, কিন্তু ড্যামটা অনেকটাই বড়। আমরাও জানতাম না, ড্রোনের থ্রুতে আর কি জানতে পারলাম। খুবই সুন্দর ড্যামটা। সেটাই। চলো আজকে আবার মুখোশ গ্রামে যাব, তারপর রুমে গিয়ে কথা হচ্ছে। এবার দেখা যাক যে কিনে দেয় কিনা, দেখা যাক, চলো। আমার তো চার্জ ঠিক আছে। জুয়ের এখন শপিং শুরু হলো, এই যে
শুরু করে দিয়েছে। জুই এটা পছন্দ হয়েছে। দাদা এটার দাম কত? কি রে, এটা নিবি? দাদা এটার দাম কত? 160 টাকা। কিছু কমবে না? কম হবে। কত? 20 টাকা কম হবে, 140 টাকা লাগবে। 130 টাকা নেবে না? আচ্ছা ঠিক আছে, 140-এ দিয়ে দাও। তো পছন্দ? দিয়ে দে। আর গণেশ? গণেশের দাম 130, দুর্গার দাম 110। কৃষ্ণ তৈরি হচ্ছে ওই পাশে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। এখন আমরা সোজা চলে যাব হোটেলে। যা ভিড় হয়েছে হোলির সময়, মানে কল্পনা করতে হবে না। গাড়ি রাখার জায়গায় নেই, আমি গাড়ি একজনের বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছি। মানে খুবই সমস্যা, খুবই সমস্যা। পার্কিং এ দেখো, দেখো দূর থেকে কটেজগুলো কি মিষ্টি লাগছে। The next morning. আমরা এবার হোটেল থেকে চেক আউট করে যাব। ওটা হচ্ছে ট্রি হাউস। আমরা এই কটেজটাতে ছিলাম। এইগুলো হচ্ছে সব এসি নন এসি মিলিয়ে। আর ওপাশে ওইদিকে যে তিনটে, ওটা হচ্ছে ডিলাক্স এসি। এখন আমরা সোজা চলে যাব তুর্গা ড্যাম, বামনি ফলস, তুর্গা ফলস, পাখি পাহাড়, এইগুলোকে কভার করে দেন আমরা যাব গড় পঞ্চকোট সাইডে। ঠিক আছে, মানে আরেকটু জার্নি হবে। এখন আমরা এসছি তুর্গা ড্যাম। তুর্গা ড্যামটা দেখতে, এটা আমরা আগেও এসছিলাম। এই হচ্ছে ড্যাম। ড্যামে আর ড্রোনটা ওড়াবো না, কারণ এখানে পাখি আছে, ওই কারণেই ওড়াতে একটু ভয় লাগছে। কারণ জলের মাঝখানে গেলে গেল। এটা ছিল তুর্গা ড্যাম। এরপরে আমরা যাব তুর্গা ফলসে। আচ্ছা, তুর্গা ড্যামে আসতে গেলে গাড়ি নিয়ে যদি আসো তাহলে 20 টাকা হচ্ছে পার্কিং ফি। এগুলো কিন্তু কিচ্ছু আগে ছিল না, মানে সত্যি দেখছি এখানে এগুলো সব ব্যবসা স্টার্ট এত মানুষ হয়েছে না, মানে কল্পনা করার বাইরে। এত মানুষ হয়েছে, প্রচুর পরিমাণে ভিড়। হোটেলে জায়গা নেই, আমরা অনেক কষ্টে হোটেলটা পেয়েছি। তো এবার হোটেল সম্বন্ধেও কিছু বলে রাখি। এই হোটেলটার মানে রিসর্টটার অ্যাকচুয়াল ভাড়া কিন্তু নন সিজনে 1550 টাকা পার ডে। নন এসি? হ্যাঁ, পার ডে পার হেড, নন এসিতে। আর এসিতে নিলে সেটা হচ্ছে 1750 টাকা পার ডে পার পার্সন। আর কাপলদের ক্ষেত্রে 1700। কাপলদের ক্ষেত্রে 1700 পার ডে পার পার্সন। এবার এখন যে দামটা হয়েছে 2000 টাকাটা, 2000 টাকাটা দামের কারণ হচ্ছে এরা ছৌ নাচ অ্যারেঞ্জ করেছে, মাটন, চিকেন, দেশি চিকেন, হ্যাঁ এইগুলো যেহেতু অ্যারেঞ্জ করেছে, প্লাস গান ছিল একদিন, ছৌ নাচ ছিল, রং খেলা হয়েছে, ওনাদের ওখানে যাত্রা হয়েছিল, সেটা ছিল অ্যারেঞ্জ করেছিল। এই সবের জন্যই কিন্তু দামটা বেশি 2000 টাকা। এটা কিন্তু সবসময় পাবে না। সত্যি ওখানে পরিষেবা খুব ভালো। হ্যাঁ, আতিথেয়তা খুবই ভালো, খুবই ভালো। মানে কোনো টিপস চাওয়ার কোনো গল্প আমি দেখলাম না। এইটা খুব ভালো। তোমার মন ইচ্ছা করলে তুমি দিতে পারো, কিন্তু চাইবে না। আর হোটেলটা তো খুবই সুন্দর, দেখেইছো তো। এখন আমরা চলে যাবো তুর্গা ফলসে। এবার ভিউটা জাস্ট দেখো। এই যে জায়গাটা দেখছো যাচ্ছি, এটা হচ্ছে WBACDCL এর সাবস্টেশন, যেটা নিউ PPSP বলে পরিচিত। এটা হচ্ছে লোয়ার ড্যামের ব্যাক পোর্শনটা। এটা আমরা কালকে মানে আগের কিছুক্ষণ আগে যেটা দেখলে সেটা ছিল ওই পাশেরটা, এটা হচ্ছে এই পাশেরটা। আগের দিনে এমন জ্যাম ছিল, ওই কারণে ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে আমাদেরকে পুরো আপার ড্যাম লোয়ার ড্যাম হয়েই আসতে হয়েছে। আমরা তো সবই দেখে নিয়েছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড়, ওগুলো কিচ্ছুতে যাইনি। সোজা চলে এসেছি বামনি ফলসে। বামনি ফলসের পর আমরা যাব তুর্গা ফলসে। বামনি ফলসে নামতে যতটা সোজা, উঠতে কিন্তু ততটাই কষ্ট। প্রচুর সিঁড়ি এখানে। ফলসের কিন্তু আওয়াজ পাচ্ছি।
এটা হচ্ছে তুরগা ড্যামটা। এই হচ্ছে ঝর্ণার ফার্স্ট ভিউ। আরো নিচে আছে, বাট আমরা যাব না। আমি ওইখানটাতে যাব। এটা এখানে সিঁড়ি আছে, তুই বস, আমি আসছি। এখানে কিন্তু হেভি স্নান করা যাবে। আমরা উঠে তো গেছি, খুবই কষ্ট। বয়স্ক মানুষরা এড়িয়ে চলুন, এটা বামনি ফলস বয়স্ক মানুষদের জন্য নয় একদমই। চলে এসেছি আমরা তুরগা ফলসে, চলো নিচে যাওয়া যাক। এই তুরগা ফলসের জলটাই কিন্তু তুরগা ড্যামে চলে যাচ্ছে। এটাও কিন্তু বয়স্ক লোকেদের জন্য একদমই নয়। এখন আমরা সোজা চলে যাব পাখি পাহাড়ে। পাখি পাহাড় থেকে আমরা বেরোবো মাইথনের উদ্দেশ্যে। গড় পঞ্চকোট আছে, অনেক কিছুই দেখার আছে, ওইগুলো দেখে বাড়ি ব্যাক করব। বাঁদিকে পাখি পাহাড়। চলে এসেছি আমরা পাখি পাহাড়ে। একটু জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। জঙ্গলটা ঠিক এরকম। আমাদের পাখি পাহাড় দেখা হয়ে গেছে, ড্রোন শটেই দেখেছি, কারণ অনেকটাই ভেতরে যেতে হবে। আর ভেতরে যাওয়ার মতো সত্যি টাইম নেই আমাদের। 3:01 দেখাচ্ছে গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট আছে, বরন্তি আছে, মাইথন আছে, তারপরে আবার কলকাতা আছে, মানে অনেকটাই রুট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা ড্রোন শটটাই নিলাম। পাখি পাহাড় এমনি অ্যাকচুয়ালি দেখার মতন কিছুই নেই, কয়েকটা আঁকা পাথরের গায়ে এঁকে দিয়েছে, ওটাকেই পাখি পাহাড় বলছে, পাখি আঁকা। কিন্তু ওটা দেখার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট লাগেনি, সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মোটামুটি গড় পঞ্চকোটের খুব কাছাকাছি আছি। আর 11 কিলোমিটার দেখাচ্ছে গুগল বাবাজি। 800 মিনিট টাইম লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:07 বাকি। তো এবার দেখি বৃষ্টির ওয়েদার, কারণ একটু বৃষ্টি 2-1 ফোঁটা পড়লো, এবার দেখা যাক কতটা আমি দেখতে পারবো। গড় পঞ্চকোট রেঞ্জের পাহাড় প্রথমে দেখা যাচ্ছে উইথ পলাশ ফুল। এটা হচ্ছে গড় পঞ্চকোট মন্দিরটা যাওয়ার রাস্তা। একটু ন্যারো, একটু না ভালোই ন্যারো, বেশ লিখে দিয়েছে, এটাই ভালো। চলে এসেছি আমরা গড় পঞ্চকোটে। এবার মন্দিরটা আবার দেখে নাও। এটা হচ্ছে ধ্বংসাবশেষগুলো। আমাদের গড় পঞ্চকোট দেখা হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:50। আমরা এখন যাচ্ছি বরন্তির উদ্দেশ্যে। বরন্তি এখান থেকে 20 মিনিটের রাস্তা, বেশিক্ষণ না। চলে এসেছি আমরা বরন্তি লেকের এখানে।
এই হচ্ছে তোমাদের সামনে ভিউ বরন্তী লেকের। গড় পঞ্চকোটে পার্কিং চার্জ লেগেছে 20 টাকা, বাইক হলে 10 টাকা, বড় বাস হলে 100 টাকা, আর উইঞ্জার বা ট্রাভেলার টাইপ হলে 50 টাকা। ড্যামটা হচ্ছে ঠিক এইরকম। এই হচ্ছে ড্যামের ভিউ। থ্যাংক ইউ ফর ভিজিটিং পুরুলিয়া। এখন আমরা দামোদর নদ পেরোবো। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে পাঞ্চেত ড্যামটাতে যাব, কিন্তু ওই ড্যামের ভেতর দিয়ে এখন যাওয়া যাবে না। এটা দামোদর নদী। এই নদের ওপাশেরটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর সামনে আছে ধানবাদ। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:05, মানে 5:55। আমরা মাইথন ড্যামের কাছে চলে এসেছি। এই হচ্ছে ফুল মাইথন ড্যাম, সব থেকে বড় ড্যাম। মাইথনে চাইলে তোমরা বোটিংও করতে পারো, এখন বোটিং বন্ধ আছে, আর 6:30টার পর ডিভিসি থেকে পারমিশন নিতে হয়। মাইথন ড্যামে এন্ট্রির জন্য কোনো রকম চার্জ কিচ্ছু লাগে না, আর যদি 6:30টার পর তোমরা ঢুকে যাও তাহলে কিন্তু ডিভিসি পারমিশনটা অতি অবশ্যই নিতে হবে। 6:30টার পর গেট বন্ধ। এখন আমরা সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা, বাড়ি পৌঁছাতে মোটামুটি 1টা বেজে যাবে। এবার দেখা যাক কখন পৌঁছাই। এখন অবধি আমার কিলোমিটার হয়েছে 672 কিলোমিটার, মানে বাড়ি থেকে পুরুলিয়া আসা, পুরুলিয়া থেকে এখানে আসা, সব কিছু নিয়ে। এবার লাস্টে গিয়ে তোমাদেরকে দেখাবো কত কিলোমিটার আমি রান করেছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 13। আমরা সদ্য দক্ষিণেশ ক্রস করলাম। আমরা এইমাত্র রুমে পৌঁছালাম, মানে পুরো বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি এখন। আমার টোটাল কিলোমিটার গেছে 928.9, মানে 929ই ধরতে পারো। অ্যাভারেজ দিয়েছে 12.8। এই পুরো এপিসোডটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করা হয়। তোমরা যদি একটু লাইক করো বা একটু যদি কমেন্ট করো, আমরা খুব এনকারেজ হই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। পুরুলিয়া এপিসোড এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা এপিসোডে, যেখানে নিয়ে আসবো আমি আর জুই দুজনে মিলে নতুন একটা ভ্রমণ কাহিনী এবং তার সম্পূর্ণ ইনফরমেশন। জুই এখন নেই, জুই নিচে গেছে আমাদের বাড়ির পাশের কুকুরগুলোকে আদর করতে। তো তার হয়ে আর আমি দুজনে মিলে একসঙ্গে বলে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ততক্ষণের জন্য টাটা।